আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, চলে আসছে আপনাদের লেস্টার ভাইয়া। তো এত সকালে আসলাম কই আজকে? এত সকালে তো অনেক দিন পরে প্ল্যান করা হয়েছে যে সকাল সকাল চলে যাব কিশোরগঞ্জ পাগলা মসজিদ। একটু আগে ফজরের নামাজ টামাজ পড়ে আর কি বের হইলাম। এখন সোজা একদম পাগলা মসজিদের দিকে যাব। এই যে আমার আজকে ট্যুর পার্টনার, আইফোন দিয়ে ভিডিও করতেছে। কি অবস্থা ইব্রাহিম? আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে মূলত হচ্ছে যে এদিকে তিনটা রোড দিয়ে যাওয়া যায়। গাজীপুর ওদিক দিয়ে হচ্ছে 110 কিলো, মাঝখান দিয়ে হচ্ছে 98 কিলো, আর 300 ফিটের ওদিক দিয়ে হচ্ছে 90 কিলোর মতো। সো আমরা মূলত ওই 300 ফিটের ওদিক দিয়ে যাওয়ার ট্রাই করবো। অ্যান্ড এখনও সকালে খাওয়া দাওয়া হয় নাই, খুব ক্ষুধা ভাই। রাত্রে মাত্র 4 ঘন্টা ঘুমাইছি। সো এখন আছি বর্তমানে আমাদের এলাকা তেরমুখে আছি। সো এখান থেকে সোজা একদম কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। সো আপনারা থাকেন, আমরা যেতে থাকি। তো ভিতরের রাস্তা পার হয়ে এখন আমরা হচ্ছে যে ঢাকা সিটির যে বাইপাস আছে সেই বাইপাসে উঠছি। তো বাইপাস ধরে হচ্ছে যে 300 ফিটের দিক দিয়ে বাম দিকে আমরা ঢুকে যেতে হবে মেবি। রাস্তাটা পুরোটা আমি যদিও চিনি না, এই জন্য আর কি ম্যাপের হেল্প নিতেছি। সেইটা মেবি 300 ফিটের সাথে মিলছে। আমি এই রাস্তায় এর আগে কখনো আসি নাই। দেখা যাক এটা কোন দিকে যায়, হ্যাঁ কোন দিক থেকে কোন দিকে যাইতে হয় আমাদের। তো লাস্ট যেইবার হচ্ছে যে চট্টগ্রাম গেলাম, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কাপ্তাই, ওইদিকে গেলাম। মূলত ওই দিকের যে রোডগুলা অনেকটা ফিল পাচ্ছি ওই দিকের রোডের, আর সাইড ভিউটা অনেকটা পাহাড়ি লাগে। তো মূলত এখন আছি কালীগঞ্জ রোডে। এখন হচ্ছে যে কাপাসিয়া যে রোডটা আছে, কাপাসিয়ার ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি। মানে এলাকার রোড, রাস্তাঘাট দেখা যাচ্ছে ভাঙা। রাস্তাঘাটটা যদি একটু ভালো হইতো তাহলে ট্রেনে মজা পাওয়া যেত। ভিতরের রোডটা কিন্তু খুব ভালো ছিল, টানছি সেইভাবে। আর যারা আমরা বাইক ট্যুর করি, বাইক দিয়ে ট্যুর কিন্তু আরেক ধরনের মজা। দেখেন কত সুন্দর ভিউ এই রোডের মধ্যে। আপনি কি গাড়ি দিয়ে গেলে কি এত সুন্দর ভিউ পাবেন? এত সুন্দর ভিউ আপনি পাবেন না, উপভোগ করতে পারবেন না। তো বাইক ট্যুরের মজাটাই আলাদা, কার ট্যুরের মজাই আলাদা। বিভিন্ন ধরনের ট্যুরের মজাটা বিভিন্ন ধরনের। তো সকাল সকাল ভালোই লাগতেছে আবহাওয়াটা, এই জন্য আপনাদের সাথেও শেয়ার করতেছি। অনেকদিন পরে ট্যুর হয়েছে, প্রায় 6 মাস হয়ে গেছে ট্যুর দিই না। আবার ট্যুর দেওয়া হবে, সাজেক ট্যুর দেওয়া হবে। তো আমরা এখন আছি কাপাসিয়া পার হয়ে ফকির মজনুসা সেতুতে আছি। এখন সেতুটা ভালোই আছে, সুন্দর আছে সেতুটা। তো বর্তমানে হাইওয়েতে আছি, হাইওয়েটা পার হই, তারপরে দেখি যদি হালকা পাতলা কিছু খেতে পারি, খেয়ে নিব। 18 কিলোমিটার আমরা কিশোরগঞ্জের রোডটাতে ঢুকে যাই। বামে কিশোরগঞ্জ হচ্ছে, বামে। তো প্রায় অনেকক্ষণ রাইড করছি, প্রায় হচ্ছে 55 কিলোমিটারের মতো রাইড করলাম। করে এখন আসি বর্তমানে আমরাইত বাজার আছে এই যে। এখন এইখানে সকালের নাস্তাটা সারবো। এখান থেকে হচ্ছে কিশোরগঞ্জ হচ্ছে 38 কিলোমিটারের মতো। তো এইখান থেকে মূলত সরাসরি কিশোরগঞ্জ চলে যাবো। আগে এখান থেকে সকালের নাস্তাটা সারি। তো এখন নাস্তা করলাম, চাটা খেলাম আশেপাশে থেকে। খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে হচ্ছে যে একদম কিশোরগঞ্জের দিকে চলে যাব। আর বেশি কিলোমিটার নাই, আর মাত্র 37 কিলোমিটারের মতো আছে। 1 ঘন্টার মধ্যে হয়তো বা পৌঁছায় যাবো আমরা, বেশি সময় লাগবে না। সকালবেলা খাওয়া দাওয়া করলাম, এখন হচ্ছে যে বের হয়ে যাব একটু রেস্ট করে। হচ্ছে ব্যাপার আজকে জুমার নামাজটা করে ওই দিকে যা পড়বো, পাগলা মসজিদে যা পড়বো জুমার নামাজটা। তো যাই হোক, আপাতত আমরা আবার রাইড শুরু করি। তো এখান থেকে ম্যাপে দেখাচ্ছে 37 কিলোমিটার এবং 1 ঘন্টার মতো সময় দেখাচ্ছে। জানি না কতক্ষণ লাগে, আমার মনে হয় না 1 ঘন্টার মতো লাগবে। 1 ঘন্টা প্লাস সময় লাগবে যাইতে, যেহেতু 37 কিলোমিটার। আর রাস্তা তো ভাঙাচোরা নাই, একদম সোজা রাস্তায় দিয়ে চলে যাওয়া যাবে। তো ভাই বাইক রাইডে মজা আছে, আপনি যাবেন, এত সুন্দর পরিবেশ দেখবেন, জায়গায় দাঁড়াবেন, ছবি তুলবেন, ভিডিও করবেন, এটাই তো বাইক রাইডের মজা। সো এখন আছি পাকুন্দিয়াতে আছি। স্বাগতম পাকুন্দিয়া উপজেলা। ও এই রাস্তাটা জোস ছিল, খুবই সুন্দর রাস্তা, একদম প্লেন রাস্তা। অ্যান্ড এখানে মোটামুটি টানাটানি করা যায়। তারপরও যেহেতু রাস্তা চেনা না, তো এখানে বেশি টানতে পারবো না।
তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন কিশোরগঞ্জ পাগলা মসজিদে এসে পৌঁছাইলাম। ওই তো সামনেই কিশোরগঞ্জ পাগলা মসজিদ, এই যে একটু সামনেই। আজকে যেহেতু ফ্রাইডে জুমার নামাজ হবে, তো অনেকেই আসবে এখানে। যাক আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছাইতে পারছি এখানে, এটাই হচ্ছে বড় ব্যাপার। এই তো কিশোরগঞ্জ পাগলা মসজিদ। তো এই তো আমার পিছনেই সেই পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স। মানে অনেক দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে আসে, প্রচুর পরিমাণে রোদ। আজকে হচ্ছে জুম্মার দিন না, সকাল এখন কিন্তু 10টার মতো বাজে। 10টার মতো বাজা সত্ত্বেও এখানে প্রচুর পরিমাণে মানুষ চলে আসছে অলরেডি। মাত্র নামাজটা শেষ করলাম, জুমার নামাজ শেষ করে বেরোইছি। সো এখন দেখি নিকলির দিকে একটু যাব। আগে এই জ্যামটা থেকে আমরা একটু বের হই। তো নিকলি গেলে আসলে খাবার দাবার এরকম ভালো পাওয়া যায় না, এই জন্য চিন্তা ভাবনা করছি যে মসজিদ থেকে নামাজ পড়ে বেরোইছি, এই জন্য এখান থেকে খেয়ে নিচ্ছি। আসছি বর্তমানে যে নান্না বিরিয়ানি হাউসে, এখান থেকে খাওয়া দাওয়াটা শেষ করে দেন হচ্ছে যে নিকলির দিকে প্ল্যান আছে যে নিকলির দিকে যাব। একটু আগে খাওয়া দাওয়া শেষ হইলো আর কি। যদিও এর আগের বার গতবার আমি নিকলি হাওড়ে গেছিলাম, বাট এইবার যাওয়া হয় নাই, তো এই জন্য আর কি আজকে যাচ্ছি আবার নিকলি হাওড়ে। তো এই জন্য চিন্তা ভাবনা করছি ওইদিকে যাই একটু আড্ডা বাড্ডা দিয়ে ওই দিক থেকে হাওড়ের একটু ফিল নিয়ে আমরা আবার খুব দ্রুত এবার ঢাকার দিকে ব্যাক করবো। তো নিকলি যাওয়ার সময় ভিতরের রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর, মানে অনেক একদম গ্রাম্য গ্রাম্য একটা পরিবেশ। এই মুরগি উপরে তো উড়াইলেই চাইছো, উপরে তো উড়াইলেই চাইছো, মুরগির উপরে তো উড়াইলেই চাইছো। অস্থির লেভেলের মজা পাবেন বাইক নিয়ে যদি আপনি ট্যুরে বের হন। তো আমরা চলতে চলতে অলরেডি অনেক দূর চলে আসছি। তো নিকলি হাওড়ের খুব কাছাকাছি চলে আসছি অলরেডি। নিকলি হাওড়ের হাওয়া বাতাস বওয়া শুরু করছে, এই যে ডানে ওই সামনে থেকে হাওয়াটা শুরু হয়েছে। সো এখন এই রোড ধরে হচ্ছে যে আর 11 কিলোমিটারের মতো গেলে আমরা একদম নিকলি মেইন যে হাওড়টা সেখানে চলে যাবো। তবে দেখেন কি সুন্দর ভিউ, ও ম্যান কি সুন্দর ভিউ দেখেন, জোস, পুরাই জোস, অস্থির লেভেলের ভিউ, অস্থির। এই পাশেও পানির হাওর শুকাই গেছে, এই পাশেও শুকাই গেছে। যখন আর কি ফুল পানি থাকে তখন আরও জোস লাগে, সুন্দর লাগে। গতবারের ভিউটা খুবই সুন্দর ছিল। তো এবারও যদি টাইম মতো আসতাম তাহলে হয়তো বা আমি ভিউটা পাইতাম, বাট টাইম মতো আসি নাই, এই জন্য ভিউটা পেলাম না। সব হাওরের পানি শুকায় গেছে। তো এই তো এইখান থেকে মূলত মেইন হাওরটা শুরু হয়, নিকলি হাওর এখান থেকে শুরু হয়। পুরা হাওরের পানি পুরা শুকায় গেছে, ওই দেখেন নিচে দিয়ে গাড়ি চলতেছে। এখান থেকে বোট ছাড়তো, এগুলো পুরাটা হচ্ছে যে একদম বোটে পুরো ভরা থাকতো। এখান থেকে ওই পাশে হচ্ছে যে নিয়ে যাইতো, মানে হাওরের পুরা ফুল ভিউটা নষ্ট হয়ে গেছে এখন। এমনই এক এক সিজনে এক এক রকম দেখা যায় হাওর। বাইরে ভাই মাইয়া লইয়া এমন টান দিছে গাড়ি। এনিওয়ে তো ফাইনালি আমরা এখন আসছি হচ্ছে যে নিকলি হাওরে, কিন্তু হাওরের পানি সব শুকাই গেছে ভাই। আসছি হাওরের একটু মজা নেওয়ার জন্য, বাট হাওরের পানি সব শুকাই গেছে। দেখেন এই যে আমি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে হাওর, দেখছেন এই হচ্ছে হাওর। হাওরের পানি একদম সব টোটালি শুকাই গেছে। এই যে পাড়গুলো দেখতেছেন, এই পাড়ের এইখানেই মনে করেন থাকে যে বোটগুলো থাকে, ওই বোটের ভিতর থেকে বাইক উঠায় বা মানুষ উঠে ওই পাড়ে যায়। তো এখন আপাতত এখানে কতক্ষণ স্টে করব, স্টে করার পরে ওই সামনে একটা বাজার আছে, ওই যে ওদিকে একটা বাজার আছে, হ্যাঁ ওই যে ওদিকে ওই বাজারে যাব, যে হচ্ছে যে যদি কিছু পাই একটু কিনে কাটি করে দেন হচ্ছে ঢাকার উদ্দেশ্যে আবার চলে যাবো ওইদিকে। সো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিব। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাই দিন, আর নেক্সট কোথায় গেলে ভালো হয় সেটাও চাইলে কমেন্টে জানাই দিতে পারেন। সো আজকে মনে হয় এই পর্যন্ত রাখলেই বেটার হয়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।